রিসেন্টলি গ্যাস সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ রান্নার এলপিজি গ্যাস। আমাদের ভারতবর্ষে এলপিজি গ্যাসের সাপ্লাই সাধারণ মানুষের কাছে একটু কমেছে। এটা সত্যি, এর পিছনে যে রিজনটা সেটা ইরান বা আমেরিকার যুদ্ধ, সে বিষয়ে অন্যদিন আলোচনা করব। তোমার বক্তব্য, এই সমস্যাটার দারুণ সমাধান আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে উত্তরাখণ্ডের দুজন ভাই তারা কি করছে, একটা প্ল্যান তৈরি করে সেখানে বায়োগ্যাস উৎপন্ন করছে এবং সেই বায়োগ্যাসটা তারা সিলিন্ডারে ভরে 500 টাকা করে সেই সিলিন্ডারগুলোকে সাপ্লাই করছে। তো আমার শুধুমাত্র এটাকে বাহবা দেওয়ার জন্য ভিডিওটা করা না, এই যে রান্নার গ্যাস এলপিজির কিন্তু বিকল্প সত্যি সত্যি বায়োগ্যাস হতে পারে যদি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা লোকাল যারা অথরিটি তারা যদি ডিসাইড করে যে যে সমস্ত পচা জিনিসপত্র আছে বা গোবরকে এক জায়গায় করে যদি সেখান থেকে গোবর গ্যাস তৈরি করা যায় এবং সেগুলোকে যদি সিলিন্ডার করে মানুষের কাছে এলপিজি সিলিন্ডারের মতো পৌঁছে দেওয়া যায়, তাহলে মনে হয় এই এলপিজির একটা বিকল্প পথ কিন্তু সত্যিই তৈরি হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা পলিটিক্যাল পার্টির অথরিটি বা যারা গভর্নমেন্ট আছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই, এলপিজি গ্যাসের ক্রাইসিস কিন্তু বাড়তে থাকবে দিনের পর দিন এবং এই সমস্যা যেটা কারেন্ট চলছে সেটা যদি মিটেও যায় পরবর্তীকালেও কিন্তু এলপিজি গ্যাসের যে খুব যোগান পাওয়া যাবে তা কিন্তু না। ধীরে ধীরে ভবিষ্যৎ বলছে যে এলপিজি গ্যাসের অবশ্যই ক্রাইসিস ধীরে ধীরে বাড়বে। বায়োগ্যাস যদি গভর্নমেন্ট তৈরি করে এলপিজির মতোই সাপ্লাই দেয় তাহলে কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে প্রত্যেক সাধারণ মানুষের কাছে।